আমার বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। আর লম্বা আলোচনা আমি রাখবো না, লম্বা করার সুযোগ নাই। সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলিয়া দেই। পদ্মার অন্তরালের মা, আমার সামনে বসা বাবাজি, গভীর মনোযোগী হয়ে শুনবেন। আল্লাহর বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সব তাফসীরের কিতাবের বড় যেই তাফসীরের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ আল্লামা ফকিরউদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীর করতে গিয়ে লেখেন, আল্লাহ একজন পয়গম্বর, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে তার কাজ করার জন্য। আল্লাহর পয়গম্বর যখন রাস্তার সাইড দিয়ে যায়, তিনি লক্ষ্য করে দেখেন যে রাস্তার সাইডে একটা কবরের মধ্যে এমন ভাবে জাহান্নামের আগুন জ্বলতেছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে। আল্লাহর পয়গম্বর জাহান্নামের আগুন দেখলেন, কিন্তু কোনো কিছুই করলেন না। আল্লাহর পয়গম্বর কাউকে না বলিয়া তিনি নিজের কাজের মধ্যে চলিয়া গেল। রে বাবাজি, আল্লাহর পয়গম্বর যখন ওই জায়গা থেকে কাজ শেষ করিয়া আল্লাহর পয়গম্বর ফিরে আসলেন, রাস্তা দিয়ে আসার সময় তেনার মনে পড়ে গেল, অমুক কবরের মধ্যে আমি দেখে এসেছি জাহান্নামের আগুন। আল্লাহর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করলেন। করার পরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করিয়া দেখে যেই কবরটাতে তিনি জাহান্নামের আগুন কিছুক্ষণ আগে দেখলেন দাউ দাউ করে চলতেছে, কিন্তু ওই কবরটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। রে বন্ধু, অন্ধকার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় পড়িয়া কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছুক্ষণ আগেই তো দেখলাম কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, কিন্তু এখন কোন ওসিলায় আপনি তাকে মাফ করে দিছেন। আমার আল্লাহ তাআলা জানাই দিল, ও পয়গম্বর, আপনি হয়তোবা জানেন না, এই পাপী গুনাহগার বান্দাটা তিনি যখন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে আসেন, কিন্তু তার আগে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছিলেন। এই সন্তানটা কিছুদিন আগে ভূমিষ্ঠ হইল। কয়েক বছর যখন গেল, বাচ্চাটা যখন মুখ দিয়ে কথা বলতে পারে, ওই বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া হলো। হুজুর যখন তাকে সবক দিছে, ওই বাচ্চাটা সর্বপ্রথম আমি আল্লাহর দুইটা নাম এমন ভাবে উচ্চারণ করছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া, আমি রহিম আর রহমান, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বাচ্চার বাবাকে জান্নাত দান করে দিছি। রে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ এমন কোন আমল করেছে যে আমলের বদলতে আপনি তার বাবাকে মাফ করে দিয়েছেন। রে বন্ধু, করুন ইতিহাস লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো হাকিকতান দুই ফোঁটা চোখের পানি আপনি আমি ফেলাইতে পারি কিনা। এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই অন্ধকার কবর থেকে বাবা মা ডাক দিয়া বলে, সন্তান, রমজান মাস পাইলি, রোজা রাখলি, কিন্তু আমগো জন্য একটু দোয়া করলি না। রে বন্ধু, নিজের বাবা মাকে স্মরণ করেন। যার মা নাই, যার বাবা নাই, তার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই।
বাবা নামক বট গাছটা যদি একবার হারিয়ে যায় তাহলে বোঝা যায় বাবা সন্তানের জন্য কত বড় নেয়ামত। মা নামক বট গাছটা যদি একবার হারিয়ে যায় তাহলে বোঝা যায় মা কেমন তোমার জন্য নেয়ামত। যেই মায়ের মুখটা যদি একবার হাসি মুখে দেখো আমার আল্লাহ তাআলা তোমার আমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। এই ময়দানে কার জানি মা নাই, কি বলবো দুঃখের কথা। রে বন্ধু, আমি বিভিন্ন জায়গায় যখন সফর করিয়া বাড়িতে আসি দেখি চতুর্দিকের দরজা বন্ধ হইয়া গেছে, কিন্তু লক্ষ্য করিয়া দেখলাম জনম দুঃখিনী মা দরজা বন্ধ করে না। একবার যখন মা বলিয়া ডাক দেই আমার জনম দুঃখিনী মা সাথে সাথে দরজা খুলিয়া দেয়। মাকে জিজ্ঞাসা করলাম, ও মা সবাই তো ঘুমায়, আপনি কি ঘুমান না? মা ডাক দিয়া বলে, সন্তান তুমি যখন বাইরে মাহফিল করার জন্য যাও, ও বাবা আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, সন্তান তুমি যখন বাইরে যাও আমি মা ঘুমাইতে পারি না, কখন আমার সন্তান বাসায় আসবে। বাবা রে, এই হচ্ছে দুঃখিনী মা। কার যেন মা নাই, কেন মায়ের জন্য দোয়া করবেন না? কেন আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন না? এজন্য মা বাবার জন্য দোয়া করবেন। আমি একটা মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলে থাকি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু দাঁত হারিয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়। এই দাঁত যখন থাকবে তখন এই দাঁত দিয়ে আপনি মাংস হাড্ডি চাবাই খাইতে পারবেন, কিন্তু লক্ষ্য করিয়া দেখেন যারা বৃদ্ধা হয়ে গেছে, যাদের দাঁত নাই, তারা কিন্তু খাইতে পারে না। ভাবে মা বাবা নামক বটগাছ যার নাই, ওই সন্তানের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, ওই সন্তানকে দিয়া বলে ওই সন্তানের অন্তরে কতটা ব্যথা। আপনি আমি যখন তারাবির নামাজ পড়িয়া বাড়িতে যাইব, যাওয়ার পরে যার মা আছে মাকে ডাক দিব, যার বাবা আছে বাবাকে ডাক দিব, বাবা সুন্দর ভাবে তোমাকে শুনিয়া দিবে। মাকে যখন ডাক দিবেন মা আপনাকে কাছে টেনে নিবে, কিন্তু যার নাই তার মতো কপাল পোড়া আর কেউ নাই। রে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর কোন কোন এমন আমল করেছেন ওই বাচ্চাটা? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি আমাকে বলিয়া দেন কোন এমন আমল করছে যে আমলের বদৌলতে আপনি ওই সন্তানটার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আল্লাহ তোমার অন্তরের খবর সম্পর্কে জানি, কারণ তোমার অন্তরে কি চলতেছে এই সম্পর্কে আমি আল্লাহ জানি, কিন্তু তবু তোমাকে জিজ্ঞাসা করি কেন তোমার চোখের মধ্যে পানি? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ যেই কবরটাতে কিছুক্ষণ আগে জাহান্নাম দেখলাম, এত ভয়ঙ্কর আযাব আমি মনে হয় আর দেখি নাই, কিন্তু ওই সন্তানের বদৌলতে, নেককার সন্তানের বদৌলতে আপনি আল্লাহ জান্নাত দিলেন। এর ভাইজান, এজন্য নেককার সন্তানেরও দরকার আছে। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি মা বাবার জন্য একবার হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে ওসিলা করে তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, মা বাবাকে মাফ করে দেয়, মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেয়। এজন্য একবার জবান খুলে সবাই আমার সাথে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে রব্বির হামহুমা এই দোয়া পড়ার মাধ্যমেও আল্লাহ তাআলা প্রত্যেকটা বাবা মাকে মাফ করে দিবেন। এইবার আসেন মূল ঘটনায়। পয়গম্বর
আল্লাহর কাছে যখন আরজ করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই সন্তানটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হইল, যখন কথা বলতে শিখলেন, এই সন্তানটাকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া হলো, ও পয়গম্বর, মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে ছেলেটা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তাআলার দুইটা নাম সে পড়েছে, আর এই দুইটা নাম পড়ার বদৌলতে আমি আল্লাহ, ও পয়গম্বর তুমি তো জানো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার এই গুণবাচক নাম করার কারণে আমি আল্লাহ এত দয়ার সাগর কেমনে পারি তার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। এজন্য আমি আল্লাহ ওই সন্তানকে ওসিলা করে তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার ওই বান্দাকে জান্নাতের বেডের মধ্যে শুয়াই দিয়েছি। শুধু তাই নয় রে বন্ধু,